ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 26শে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। তোমরা সবাই জানো 26 তারিখ হচ্ছে ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। তো চলো আজকে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে 2024 কবে পালিত হলো? এটা 25শে জানুয়ারি পালন করা হলো। দেশের ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সব নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য প্রতি বছর 25শে জানুয়ারি ভারতের জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এটা এবছর হচ্ছে 14তম দিবস পালিত হচ্ছে। 2011 সালে শুরু হয়েছিল। ক্রমবর্ধমান উদ্বেগকে মোকাবিলা করার জন্য ভারতের নির্বাচন কমিশন দ্বারা জাতীয় ভোটার দিবস প্রতিষ্ঠা করা হয়েছিল। তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি নতুন ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান উদাসীনতা তুলে ধরেন, বিশেষ করে যারা সম্প্রতি 18 বছর বয়সী ভোটার তালিকায় নাম লিখিয়েছে তারা। এর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে এই সমস্যার সমাধানের জন্য এই দিবসটা পালন করা হয়। মানুষকে সচেতনতা করার জন্য এই দিবসটা পালন করা হয়। এবং 25শে জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেজন্য এই দিনটি ওই দিনের সাথে মিলে গেছে, তাই 25শে জানুয়ারি ভোটার দিবস পালন করা হয়। নির্বাচন কমিশনার হচ্ছে তোমার 1950 25শে জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছে বললাম। এটি একটি সাংবিধানিক সংস্থা। এটি ভারতের সংবিধান দ্বারা দেশের নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। সদর দপ্তর নতুন দিল্লি এবং প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার। আর এবছরের ভোটার দিবসের থিম হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। পরের প্রশ্ন 2 নাম্বার, জাতীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে 2024 কবে পালিত হলো? এটাও 25শে জানুয়ারি পালন করা হলো। জাতীয় পর্যটন দিবস ভারতে প্রতি বছর উদযাপিত হয়। একটি উল্লেখযোগ্য ঘটনা যা দেশের অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পর্যটনের গুরুত্বকে তুলে ধরে। প্রতি বছর 25শে জানুয়ারি বা জাতীয় পর্যটন দিবস পালন করা হয়। দিনটি পর্যটনের গুরুত্ব এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক মূল্যবোধ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পালন করা হয়। আর এর সাথে সাথে মনে রাখবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে সেটা কিন্তু পালন করা হয় 27শে সেপ্টেম্বর। ঠিক আছে? তো এবছর ন্যাশনাল ট্যুরিজম ডের থিম হচ্ছে সাস্টেনেবল জার্নিজ, টাইমলেস মেমোরিজ। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে পেপসিকো ইন্ডিয়া মার্কেটিংয়ের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে জাগ্রত কোটেচা। পেপসিকো ইন্ডিয়া একটি কৌশলগত পুনর্বিন্যাস করে জাগ্রত কোটেচাকে আহমেদ এল শেখের স্থলাভিষিক্ত করেছে এবং নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে। জাগ্রত কোটেচা পেপসিকোতে 3 দশকের বেশি অভিজ্ঞতা সহ কোম্পানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার পেপসিকোর যাত্রা শুরু হয়েছিল 1994 সালে ভারতে বিক্রয় ও বিপণন দলে। 2020 সালে জানুয়ারি থেকে MES এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। পেপসিকো ইন্ডিয়া হোল্ডিং প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে পেপসি, লেস, কুরকুরে, ট্রফিকানার মতো বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মালিক। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1989 সাল। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন সংস্থা JSW গ্রুপকে MG মোটর ইন্ডিয়ার 38% শেয়ার অধিগ্রহণের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে? এটা হচ্ছে CCI অর্থাৎ কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কর্পোরেট সেক্টরে পরিবর্তনশীল ল্যান্ডস্কেপের ইঙ্গিত দিয়েছে। উল্লেখযোগ্যভাবে ব্যবসায়িক ট্রানজ্যাকশনের অনুমোদন দিয়েছে। এই অনুমোদিত চুক্তিগুলির মধ্যে MG মোটর ইন্ডিয়াতে উল্লেখযোগ্য 38% যে শেয়ার আছে, সেটা অধিগ্রহণের জন্য JSW যে গ্রুপ আছে তাকে স্ট্র্যাটেজিক পদক্ষেপ হিসেবে অধিগ্রহণ করার কথা বলেছে। JSW ইন্টারন্যাশনাল ট্রেড কর্প PTE লিমিটেডের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে JSW ভেঞ্চার্স সিঙ্গাপুর। এর মাধ্যমে সুবিধাপ্রাপ্ত এই অধিগ্রহণটি অটোমেটিক শিল্পের গতিশীলতাকে নতুন আকার দেওয়ার জন্য এটা করা হচ্ছে। CCI কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রতিযোগিতা কমিশন ভারতের প্রধান জাতীয় প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংস্থা। এটি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং প্রতিযোগিতা কার্যকর করার জন্য দায়ী। চেয়ারপারসন হচ্ছেন রণবীর কৌর IAS এবং সচিব হচ্ছেন জ্যোতি জিগান্দার ভানট। প্রতিষ্ঠা হয়েছিল 2003। সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। পরের প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় সংস্থা অ্যাফোর্ডেবল আউটব্রেক ভ্যাকসিনের জন্য CEPI এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে? এটা SII অর্থাৎ ভারতের সেরাম ইনস্টিটিউট। বিশ্বব্যাপী স্বাস্থ্য প্রস্তুতির জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়নে ভারতের সেরাম ইনস্টিটিউট গ্লোবাল সাউথের ভ্যাকসিনের উৎপাদনকারী কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপারেন্টস ইনোভেশন নেটওয়ার্কে যোগ দিয়েছে।
অর্থাৎ CEPI এর সাথে যোগ দিয়েছে। এই সহযোগিতামূলক প্রচেষ্টার লক্ষ্য হলো ভারতে পাবলিক হেলথ ডিজিজের প্রাদুর্ভাবের ক্ষেত্রে রেপিড, অ্যাজাইল এবং ইকুইটেবল প্রতিক্রিয়া জানানো এবং সঠিক উপায়ে তা শক্তিশালী করা। এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে মহামারী, অতিমারি, হুমকির মুখে ভ্যাকসিনের দ্রুত উৎপাদন এবং সরবরাহ সক্ষম করা। পরের প্রশ্ন 6 নাম্বার। সম্প্রতি কৃষির ক্ষেত্রে উন্নয়নের জন্য কোন সংস্থা AI ও ওয়াদওয়ানি ফাউন্ডেশনের সাথে স্বাক্ষর করেছে? এটা হচ্ছে ন্যাশনাল ফার্মার্স সোসাইটি। ভারতের কৃষি ল্যান্ডস্কেপের বিপ্লবের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নয়নে সম্প্রতি ত্রিপক্ষীয় একটা সমঝোতা স্মারক বা স্বাক্ষর হয়েছে। এই চুক্তিটি ন্যাশনাল ফার্মার্স ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন সোসাইটি ইন্ডিয়া AI এবং ওয়াধানি ফাউন্ডেশনের মধ্যে সেটা স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতামূলক প্রচেষ্টায় লক্ষ্য ভারতকে AI চালিত ডিজিটাল কৃষির শীর্ষে নিয়ে যাওয়া এবং একটি শক্তিশালী AI স্ট্র্যাটেজি কার্যকরের মাধ্যমে ওয়াদওয়ানি ফাউন্ডেশনের দক্ষতা এবং সমর্থনকে কাজে লাগানো। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি কোন ব্যক্তিকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষিত হয়েছে? এটা হচ্ছে কর্পূরী ঠাকুর। ভারত সরকার ঘোষণা করেছে যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হবে। এর স্বীকৃতি ভারতীয় রাজনীতি এবং সমাজ সংস্কারে ঠাকুরের অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে। কর্পূরী ঠাকুর অনগ্রসর শ্রেণীর সাথে তার গভীর সংযোগের জন্য পরিচিত। তিনি রাজনৈতিক যাত্রা, সামাজিক ন্যায় বিচারের প্রতি তার অবিচল প্রতিশ্রুতির জন্য তাকে সবাই মনে রেখেছে। তিনি দুবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথম হচ্ছে 1970 থেকে 1971 আর তারপরে 1977 থেকে 1979 সাল, এই দুবার। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন বিমানবন্দরগুলি উইংস ইন্ডিয়াতে সেরা বিমানবন্দরের পুরস্কার পেয়েছে? এটা হচ্ছে দুটো বিমানবন্দর, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর উভয়ই যৌথভাবে বছরের সেরা বিমানবন্দর ঘোষিত হয়েছে। এই সম্মান বিশ্বমানের অপারেটর ব্যক্তিদের উদযাপন করে যারা বিমান শিল্পে উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদেরকে দেওয়া হয়। হায়দ্রাবাদে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এভিয়েশন সেক্টরে উল্লেখযোগ্য ব্যক্তিদের সমাগম ঘটে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বার্ষিক 25 বিলিয়নের বেশি যাত্রী পরিচালনা করার জন্য যে বিমানবন্দর বিভাগ 25 MPPA ট্রাফিক অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের অভিজ্ঞতা ভিত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। মূল উন্নতির মধ্যে রয়েছে বর্ধিত সংখ্যক প্রবেশদ্বার, চেক ইন কাউন্টার, তথ্যপূর্ণ ডিসপ্লে বোর্ড। এই কেম্পেগৌড়া এবং ইন্দিরা গান্ধী এই দুটো বিমানবন্দর উইংস ইন্ডিয়াতে সেরা বিমানবন্দরে স্থান পেয়েছে যৌথভাবে। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন ব্যক্তি দুবাইতে ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কারে সম্মানিত হয়েছেন? এটা হচ্ছে জিয়ানি ইনফ্যান্টিনো। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ক্রিয়েটিভ স্পোর্টস অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের বর্ষসেরা পুরস্কার তিনি পেয়েছেন। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দ্বারা প্রদর্শিত খেলাধুলার প্রতি অনুপ্রাণিত ইভেন্টটি 2009 সাল থেকে শুরু হওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অর্জনকে স্বীকৃতি দিয়ে আসছে। 2009 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ক্রিয়েটিভ স্পোর্ট অ্যাওয়ার্ড গত 1 দশক ধরে বিকশিত হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI পুরস্কার 2023 পেয়েছেন কোন খেলোয়াড়? এটা হচ্ছে দুজন পেয়েছে, শুভমান গিল এবং রবি শাস্ত্রী। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া হায়দ্রাবাদে নামান পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটে অনুকরণীয় পারফরমেন্সের সম্মান জানানোর জন্য এটাই হচ্ছে দিচ্ছে। 2019 সাল থেকে এটা শুরু হয়েছিল। আগের বছর ভারতীয় ক্রিকেটারদের অর্জন করার জন্য এটা দেওয়া হয়েছিল। 2023 সালে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি দিতে শুভমান গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দিয়েছে। এবং যদি শুভমান গিলের কথা বলা হয়, 48টি তিনি ম্যাচ খেলেছেন এবং 2154 রান করেছেন এবং ফরম্যাটে 700 এবং 10টি হাফ সেঞ্চুরি সহ তার গড় দাঁড়িয়েছে 46.82। তিনি 3টে ফরম্যাটে একটি করেই সেঞ্চুরি করেছেন। এছাড়া তিনি IPL মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সের প্রতিনিধিত্ব করেছেন। 2024-এর সংস্করণে একটি বিস্ময়কর 890 রান করার জন্য অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন। আর রবি শাস্ত্রী তিনি প্রাক্তন অলরাউন্ডার এবং ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। শাস্ত্রীর বর্ণাঢ্য কেরিয়ারের মধ্যে 80টি টেস্ট, 150টি একদিনের
আন্তর্জাতিক ম্যাচ মানে ওডিআই উভয় ফরম্যাটে ৩০০০ রান করা ২৮০টি উইকেট নিয়েছিলেন। বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা ভারতের জাতীয় ক্রিকেটের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা, সদর দপ্তর মুম্বাই, রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট হচ্ছে রজার বিনি, প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৮। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।